নতুন বছর শুরু হয়েছে। তালহারা সবাই নতুন ক্লাসে উঠেছে। সামনে দেশব্যাপী ঘুড়ি ওড়ানোর উৎসব হবে, আর তাই তালহা এবং তার বন্ধুরা মিলে ঠিক করলো তারাও তাদের স্কুলে একটা ঘুড়ির প্রতিযোগিতার আয়োজন করবে। তালহা, প্রতি বছর তো আমলা পাতেল গ্রামে ঘুলি উনানো দেখতে দেয়। চল এবার আমলা আমাদের ঈদ করলে একটা ঘুলি প্রতিযোগিতার আয়োজন তলি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে আমরা কালকেই স্কুলে স্যারদের সাথে কথা বলবো। কিন্তু ঘড়ি কোথায় কিনতে পাওয়া যায় সেটাই তো জানি না। প্রতিযোগিতায় ভালো কিছু করতে গেলে আগে আমাদের ভালো ঘড়ি দরকার। কেন, আমরা নিজেরাই ভালো ঘুড়ি বানাবো। বাজারে অনেক রঙিন কাগজ কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসে সুন্দর সুন্দর ঘুড়ি তৈরি করা সম্ভব। এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার ছোট মামা খুব ভালো ঘুড়ি তৈরি করতে পারে, তিনি আমাদের ঘুড়ি তৈরি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আগে স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নেই, তিনি যা ভালো মনে করবেন তাই করব। পরের দিন তারা স্যারের অনুমতি নিয়ে সবাই মিলে একটা চমৎকার ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করলো। মাঠে সবাই একসাথে ওরা ঘুড়ি ওড়াচ্ছিল, আর এদিকে অনেক সবুজ তালহা রঙিন কাগজ দিয়ে ঘুড়ি বানাচ্ছিল। এই তালহা দেখো, এই কাগজটা খুব অদ্ভুত দেখতে, একেবারে সোনালি রং আর অনেকটাই ভারী। এই কাগজ দিয়ে ঘুলি বানালে থেতা ভালো হবে না, আতাতে উলবে না। এতে বলন কাগজগুলো ফেলে দিয়ে নতুন কাগজ দিয়ে ঘুলি বানানো দাক। তালহা যখন কাগজটা উঁচু করে ধরল, তখন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। এই কাগজের মধ্যে কিছু অদ্ভুত লেখা ছিল, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছিল না। কিন্তু সূর্যের আলো যখন সেই কাগজটার উপর পড়ল, তখন লেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। খুবই অদ্ভুত ব্যাপার। দেখো, এই কাগজে হালকা কলমের কালি দিয়ে কিছু একটা লেখা আছে। ওমা, তাই তো, দেখে মনে হচ্ছে কোনো কিছুর নকশা। পেয়ে দাতি, আমরা গুপ্তধন পেয়ে দাতি। সবুজ থামো তো, গুপ্তধন পাওয়া এত সোজা না। এটা কোনো গুপ্তধনের নকশা নয়, মনে হয় কলম দিয়ে কেউ কাগজের মাঝে আঁকিবুকি করেছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই কাগজের মধ্যে একটা রহস্য রয়েছে। কাগজে কিছু একটা লেখা আছে। আমাদের প্রিন্সিপাল স্যার তো অনেক ধরনের ভাষা জানেন। চলো আমরা এই কাগজের লেখাগুলো তাকে গিয়ে দেখাই, উনি হয়তো বলতে পারবেন। এরপর তালহা অনেক ও সবুজ মিলে সেই কাগজটা স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে গেলেন। স্যার খুব মনোযোগ দিয়ে সেই কাগজটা দেখলেন এবং দেখে বললেন, আরে ধুর, এটা কোনো গুপ্তধনের নকশা নয়। কেউ কাগজের মধ্যে কিছু একটা লিখেছে। এসব আজে বাজে কাজে সময় নষ্ট না করে তোমরা এখন পড়াশোনায় মন দাও। আর শোনো, এই কাগজটা তোমরা আমার কাছে রেখে যাও। স্যার, কাগজটা আমরা আমাদের সাথে নিয়ে যেতে চাই। বললাম তো, এসব কাগজ দিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। আর এখন এসব ঘুড়ি ওড়ানোর উৎসব বন্ধ করো। প্রিন্সিপাল স্যার হঠাৎ করে প্রচণ্ড রেগে গেলেন। স্যারের এমন ব্যবহারে অনেক তালহা সবুজ খুবই অবাক হলো, কারণ তারা আগে কখনো প্রিন্সিপাল স্যারকে এভাবে রেগে যেতে দেখেনি। এরপর আরও কয়েকদিন কেটে গেছে। তালহা আর তার আব্বু ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। ঠিক এমন সময় তালহার আব্বু বললেন, তালহা, আগামীকাল শহর থেকে আমার একজন বন্ধু আসবে। আমার বন্ধু প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করেন। কথিত আছে আমরা যে এলাকাটায় আছি এর আশেপাশে কোথাও পুরানো দিনের রাজবংশীয় কিছু জিনিসপত্র রয়েছে। তার মানে কি গুপ্তধন? এটা এখনো বলা যাচ্ছে না। আমার বন্ধু রফিক মাটি নিয়ে আগে গবেষণা করবে, এরপর খনন কাজ চালাবে। তুমিও তো রহস্য খুব পছন্দ করো, মনে হয় ওর সাথে তোমার খুব ভালো জমবে। ও কিন্তু অনেক বড় বিজ্ঞানী আর খুব ভালো মানুষ। তালহা মনে মনে অপেক্ষা করতে লাগলো তার বিজ্ঞানী আঙ্কেলের জন্য। সে ক্লাসে বসে অনেক এবং সবুজের সাথে কথা বলছিল। তি বলতো তাল্লা, থতি থতি আমাদের এই এলাকায় গুপ্তধন রয়েছে। গুপ্তধন রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নই, তবে আমার সেই বিজ্ঞানী আঙ্কেল এসে মাটি নিয়ে গবেষণা করবেন, আর এরপর আমি মাটি খননের কাজ শুরু করব।
তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই সেখানে স্কুলের দপ্তরি এসে হাজির হলো এবং বলল, শোনো বাচ্চারা, প্রিন্সিপাল স্যার তোমাদের যে ম্যাথ ক্লাস নিত তা আজকে হবে না। স্যার কিছুদিন ছুটি নিয়েছে। আজকে তোমরা সবাই মিলে বাড়ি চলে যাও। স্যার সুস্থ হয়ে ক্লাস নেওয়া শুরু করবেন। তোমরা কি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছো? সেদিন রঙিন কাগজ দেওয়ার পর থেকে স্যারের সাথে আমাদের আর দেখা হয়নি। জানি না স্যার কোথায় হারিয়ে গেলেন। শুনতেই তো পেলে স্যার অসুস্থ। ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। স্যার আগে কোনোদিন অসুস্থতার জন্য এতদিন ছুটি কাটাননি। হঠাৎ করে কি এমন হলো? স্যার এতদিন ধরে বাসায় আছেন। এত কিছু ভেবে কোনো লাভ নেই, ক্লাস হবে না। বরং আমি খুশি হয়েছি। এরপর তালহা, সবুজ এবং অনেক যে যার মতো বাড়ি ফিরে গেল। তালহা ড্রয়িং রুমে ঢুকেই দেখতে পেল তার আব্বু এবং বিজ্ঞানী মিস্টার রফিক বসে আছেন। হ্যালো ইয়াং ম্যান, নিশ্চয়ই তুমি তালহা। আমি তোমার আঙ্কেল। তোমাদের বাড়িতে কিছুদিন থেকে গবেষণার কাজ চালাবো। জি আঙ্কেল, আপনি থাকলে তো আমার অনেক ভালো লাগবে। আপনার কাজে আমি সব ধরনের সাহায্য করতে পারবো। তোমাদের এই এলাকার মাটির নিচে কয়েকশো বছর আগে রাজাদের বিভিন্ন পুরাকীর্তি রয়েছে, আর সেই পুরাকীর্তিগুলো ঠিক কোন জায়গায় রয়েছে সেটা একটা রঙিন কাগজে আঁকা আছে। সে কাগজটা উদ্ধার করার জন্যই মূলত আমি এখানে এসেছি। রঙিন কাগজের কথা শুনে তালহা চমকে উঠল, কারণ এমন একটা রঙিন কাগজ সে খুঁজে পেয়েছিল এবং সেটা সে তাদের প্রিন্সিপাল স্যারকে দিয়েছে। তালহা বুঝতে পারল এই রঙিন কাগজ আর কোনো সাধারণ কাগজ নয়, এটা সেই গুপ্তধনের নকশা। এরপর তালহা তার আঙ্কেলকে সবকিছু খুলে বলল। কি বলছো তুমি? এই রঙিন কাগজ কিছুতেই হাতছাড়া করা তোমার উচিত হয়নি, কারণ এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই পুরাকীর্তি যদি কারো হাতে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে, কারণ এগুলোর দাম কোটি কোটি টাকার বেশি। আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চিত আমাদের প্রিন্সিপাল স্যার ওই গুপ্তধন পাওয়ার আশায় কাগজটি আমাদের কাছ থেকে নিয়ে রেখেছে। না তালহা, আমি তোমাকে একা ছাড়বো না। আমি একাই যেতে চাই। তোমরা আড়াল থেকে আমার উপর লক্ষ্য রেখো আর পুরো ব্যাপারটা পুলিশকে জানিয়ে রেখো। সেদিন সন্ধ্যাবেলা তালহা প্রিন্সিপাল স্যারের বাড়ির পেছনে লুকিয়েছিল। সন্ধ্যা হতেই প্রিন্সিপাল স্যার মাথায় একটা চাদর মুড়ি দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিল। তালহা ধীরে ধীরে প্রিন্সিপাল স্যারকে ফলো করতে শুরু করে। প্রিন্সিপাল কোনো কিছু না ভেবেই সেই গুহার মধ্যে ঢুকে যায়। তালহাও তাকে অনুসরণ করে এবং লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। আজ বোকা তালহার জন্য আমি এত কোটি টাকার সম্পদের মালিক হয়েছি। কেউ জানতেও পারবে না আমি কত বড় গুপ্তধন পেয়ে গেছি। এখন যেভাবেই হোক এই সম্পদগুলো আমাকে বিদেশে পাঠাতে হবে আর আমি কোটিপতি হয়ে যাব। স্যার, আপনি মস্ত বড় ভুল করছেন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। আপনি এগুলো পুলিশকে বুঝিয়ে দিন। এ কি, আমার পেছনে ঘুরঘুর করতে করতে এখানে চলে এসেছো তাই না? আমি সেদিনই জানতাম তুই আমাকে ঠিক ফলো করবি। স্যার, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। এগুলো আপনার ব্যক্তিগত সম্পদ নয়, এগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে। তুই জানিস কত বুদ্ধি করে মাথা খাটিয়ে আমি এগুলো উদ্ধার করেছি। আমি একটা জিনিসও কাউকে দেব না। এগুলো আমার, আর তুইও এখান থেকে জীবিত বের হতে পারবি না। আমি তোকে এখানেই হত্যা করব। ঠিক তখনই প্রিন্সিপাল তার পকেট থেকে একটা পিস্তল বের করে। এমন সময় সেখানে বিজ্ঞানী, মিস্টার রফিক, পুলিশ, তালহার আব্বু সবাই একসাথে হাজির হয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখনই বন্দুক নামিয়ে ফেলুন, আপনাকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে। এরপর পুলিশ তাকে অ্যারেস্ট করে আর প্রিন্সিপাল প্রচণ্ড রাগে চিৎকার করতে থাকে। এগুলো আমি খুঁজে বের করেছি, এগুলো আমার, আমি কাউকেই দেব না।
আপনি ভুল করছেন প্রিন্সিপাল স্যার, এগুলো আপনার নয়। তাছাড়া এগুলো রাষ্ট্রের সম্পদ। তালহা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি সাহস না দেখালে আমরা এই এত বড় সত্যিটা খুঁজে পেতাম না। সত্যি তালহা, তোমার সাহসে আমি একেবারে চমৎকৃত হয়েছি। তুমি যে রঙিন কাগজটা উদ্ধার করেছো, তার মাধ্যমে আমরা ইতিহাসের এত বড় একটা অংশ খুঁজে বের করতে পেরেছি। হ্যাঁ আন্তেল, আমাদের তালহাল অনেক বুদ্ধি, থে লাগেও অনেক থমত্তা থমাদান তোলেতে। সত্যি তালহা, আজকে তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হচ্ছে। নিজের ছেলের জন্য বলছি না, তুমি এই দেশের গর্ব। এরপর পুলিশ প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মিস্টার রফিক 1 সপ্তাহের মধ্যে পুরো খনন কাজ শেষ করেন, আর সেখান থেকে এই রঙিন কাগজের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংগ্রহ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও, আর একটি লাইক দিয়ে দাও। পরবর্তীতে আবারও নতুন গল্প নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।